হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো আজকে হচ্ছে নতুন আলফা আপডেট, ঠিক আছে? আলফা 92, আই মিন আলফা 90। তো সেটা সরি, আলফা আলফা 92, আলফা 92, সরি মিস্টেক। তো এটা কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখবেন। এটার সেটিং এটার মধ্যে দিয়ে দেখিয়ে দেবো, আজকের ভিডিওতে সেটিং সহ দেখিয়ে দেবো। আর অবশ্যই আলফাটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনারা ভিডিও পুরোপুরি না দেখলে পাসওয়ার্ড পাবেন না। ভিডিওর পাশে এক এক করে 6 ডিজিটের পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেন পাসওয়ার্ডটা কানেক্ট করার পর আপনি আলফাতে অ্যাক্সেস নিতে পারবেন, তা না হলে পারবেন না। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে জাস্ট পোল্যান্ডের কান্ট্রি কোডটা দিয়ে নিতেছি, যেহেতু আমরা পোল্যান্ডের নাম্বারে খুলবো। তো আমি জাস্ট এখান থেকে বের হয়ে টুয়েনারে একটা ক্লিক করে দেবো। টুয়েনারে আমি নাম্বার অনেকগুলো রাখছি, তো জাস্ট ওয়েট করবেন। আচ্ছা, প্রথমটা আমাকে দেবে না, প্রথমটা ব্যান করা। তো আমি তৃতীয় নাম্বারটা নিতেছি। তৃতীয় নাম্বারটা নেওয়ার পর এখানে আমি নাম্বারটা জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করার পর জাস্ট রাইট বাটন, ওকে। তো এটাও ব্যান করা খাইছি। আচ্ছা যাক, তাহলে আমরা মিডল পার্টেরটা নেই, মধ্যেরটা নেই। তারপরে মধ্যেরটা একটু ট্রাই করে দেখি। এটার একটা ভালো ব্যাপার হচ্ছে, এটা আপনি যে কোনো নাম্বারে অ্যাক্সেস নিতে পারবেন, মানে ব্যান না হইলেই হয়েছে। বাংলাদেশি নাম্বার, বিদেশি নাম্বার, পুরাতন নতুন একটা হইলেই হইল। এটাও ব্যান, কপাল। সবগুলো ডিলিট করতে হইব, ঠিক আছে? এত সময়ই নাই আমার কাছে। তো আবারও নতুন নাম্বার বের করলাম। বের করার পর এগুলো এখানে কাট করে দেব। কাট করে দিয়ে আমি নতুন নাম্বারটা আবারও দেব, দেখি এটা চলে কিনা, ব্যান আছে না রাইট আছে। তো রাইট হলে ঘুরতেছে, তো ওকে, এটা দিয়ে দেবে। আচ্ছা, এটার কোড মেবি চলে আসছে। এটার কোড হচ্ছে 7019। আচ্ছা যাই হোক, এটা 7019। অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন। এটার মধ্যে কিন্তু আজকে কিন্তু সেটিংও দিয়ে দেওয়া হবে। দেন হচ্ছে আপনারা সব ধরনের সুবিধাগুলো আপনাদের যেই থাকে যে ভাই আলফার সেটিং পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি, তো আজকে কিন্তু সবকিছু আমি শেয়ার করে দেবো আপনাদের মাঝে লাইভ প্রুফ। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তো আমরা এখন কি করব, এটার দ্বিতীয় পার্টটা করে দেব, আপডেট করে দেব। তার জন্য আমার চলে যেতে হবে আমার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর জাস্ট ফোন মেমোরিতে ক্লিক করার পর ইমো, জাস্ট এখান থেকে আপডেট করে দেব টু পার্টটা। আপডেট করে দেওয়ার পর জাস্ট একটু হোল্ড করি। এটা প্রসেসিংয়ে আছে। এটা কমপ্লিট হয়ে গেলে তারপর এটার কার্যক্রমগুলো শেয়ার করব। আর অবশ্যই ইউআইডি কোডটা কিন্তু অবশ্যই ভালো একটা ইউআইডি কোড লাগবে। ভালো ইউআইডি কোড কিভাবে বুঝবেন? আসলে এটা আপনাদের বোঝানোর মতো কোনো কিছু নাই। তারপরে যদি না জানেন ভালো ইউআইডি কোড কিভাবে বের করা লাগে, আসলে বের করাটা সো টাফ। এগুলো আপনার ব্যান করা আইডি থেকে বের করা লাগে। এটা যদি অনেক কষ্টসাধ্য ব্যাপার, তো এটা আপনারা ট্রাই করবেন না, কারণ এটা ট্রাই করলেও আপনারা পারবেন না। তো দেখুন, আলফাটা কিন্তু ইতিমধ্যে খুব সুন্দরভাবে, সরি, ফার্স্ট অবস্থায় যেহেতু আমি একটা পারমিশন দেইনি, ঠিক আছে, আমাকে বের করবে, এটা কমন ব্যাপার। তো এখন কিন্তু প্রসেসিং হওয়ার ফার্স্ট অবস্থায় কিন্তু একবার বের করতে পারে, আপনারা ঘাবড়াবেন না। যেহেতু আমি কন্ট্রাক্ট যেই পারমিশনটা সেটা আমি দেইনি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে বের করতে পারে, আপনাদেরকে বের নাও করতে পারে। তো আমার পারমিশনগুলো আমি সবসময় কিছু কিছু পারমিশন দেই না, যে কারণে আমাকে বের করে দেয়। তো তারপর কিন্তু এটা স্মুথ চলবে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তো চলে যাচ্ছে ডিবাগ টুলসে। ডিবাগ টুলসে আসার পর এখানে আপনাদেরকে আমি কয়েকটা সেটিংস আপনাদের মাঝে শেয়ার করব, যে সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি জাস্ট আগে আমার ইউআইডি কোডটা আমি একটা নোটপ্যাডের মধ্যে রাখছি, তো সেটা আমি নিয়ে নিই জাস্ট, ওকে। তো এটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে নিই, ঠিক আছে। এটা এখান থেকে কপি হবে না, এটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর হ্যাঁ, এখন কপি হবে। তো এটা কপি করে নিয়ে নেওয়ার পর এখন আমি চলে যাব আলফাতে, ঠিক আছে। আলফাতে আসার পর এখানে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস জাস্ট ফার্স্ট অবস্থায় আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ফার্স্ট অবস্থায় এই যে অ্যাবি একটা আছে উপরে, এটা দেখতেই পাচ্ছেন। জাস্ট এখানে অ্যাবি কনফিগারেশন, এখানে এরকম একটা অপশন আসবে। তো আপনারা কি করবেন, এখানে জাস্ট সার্চ বক্সে লিখবেন, জাস্ট ইউ আইডি, ঠিক আছে। ইউ লিখলেই চলে আসবে। এই যে নিচে এই অপশনটা ইউ লিখলেই আসে পড়বে। তারপর এটাকে আনএবল করে দিয়ে এখান থেকে ব্যাক করবেন। এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এখানের কাজ কমপ্লিট। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে এই যে বয়েস ক্লাবের যে লোগোটা দেওয়া, এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর
আমাদের করতে হবে কি, এই যে জয়েন রুম, ঠিক আছে, এটা দেখি তো, এটা না এটা জয়েন রুম না, এটা হচ্ছে আচ্ছা যাক। তো আমি এখানে এই যে দ্বিতীয় অপশনটা দেখতে পারতেছেন, এখানে জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখানে আপনি ইউআইডি কোডটা পেস্ট করে দেবেন, ঠিক আছে, ইউআইডি কোডটা পেস্ট করে দেবেন, আর নিচে এখানেও পেস্ট করে দেবেন, এই দুইটা জায়গায় পেস্ট করে এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। তো আমিও পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে দুইটা জায়গায় কিন্তু আমি দিয়ে দিছি, ঠিক আছে, অন্য জায়গায় লাগবে না, এখানে দুইটা জায়গায় দিয়ে দেবেন, দেন এটা এনেবল করে দেবেন, ঠিক আছে, এখানে একটা দিবেন আর নিচে একটা, ঠিক আছে, এটা এনেবল করবেন একটা দুইটা, এটা দুইটা দেওয়ার পর এটার কাজও কমপ্লিট, এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে সেটিংস, এখানে তিনটা সেটিংসের মধ্যে আপনাদের তিনটা সেটিংসের মধ্যে এখানে কিছু সেটিংস আছে যেগুলো আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে যাব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হয়েছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, ঠিক আছে, এই তিনটার মধ্যে সেটিং এক এক করে করতে হবে। তো আমরা শুরু থেকে এটা থেকে শুরু করব, ঠিক আছে। তো আমি জাস্ট এটা কাট করে দিলাম, কাট করে দেওয়ার পর এখানে সেটিংয়ে ট্যাপ করব, সেটিংয়ে ট্যাপ করার পর এখানে জাস্ট আপনি ইউআইডি কোডটা এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে ওকে বাটন ট্যাপ করে দেবেন, দেন নিচে জয়েন রুম, এই যে জয়েন রুম আমি ফার্স্ট অবস্থায় বলছিলাম ওইটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, এখানে ট্যাপ করবেন, ট্যাপ করে এটা পেস্ট করে দেবেন, দেন ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে এগুলো এনেবল করে দেবেন, ঠিক আছে, এনেবল করে দিয়ে এখান থেকে ব্যাক করবেন। তো আমরা কিন্তু 1 নম্বরের কাজ শেষ, এখন আমরা 2 নম্বর সেটিংসে, ঠিক আছে, 2 নম্বর সেটিংস বলতে আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। 2 নম্বর সেটিংস আমি এটাকে বোঝাচ্ছি, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা বারবার চিহ্নিত করে দিচ্ছি, ঠিক আছে। তো 2 নম্বর সেটিংস হচ্ছে, আমি প্রথম পার্ট করছি, এটা হচ্ছে প্রথম, ঠিক আছে, আর এখন যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয়। এই যে দ্বিতীয় হচ্ছে মিডিল পজিশনে যেটা আছে এটা, ঠিক আছে। তো আপনাদেরকে বুঝিয়ে দিই, নয়তো বা বলবেন ভাই কোনটা 2 নাম্বার কোনটা 1 নাম্বার বুঝি নাই। তো এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে, প্রথমটা শেষ, এখন 2 নাম্বারে ঢুকবো। তো 2 নাম্বারে ঢোকার জন্য আমাদের কি করতে হবে, এখানে 2 নাম্বারে আমরা ট্যাপ করে দেব, ট্যাপ করে দেওয়ার পর এখানেও জয়েন রুম বলে একটা অপশন আছে, জাস্ট এখানে একটু রং পেজ ধরবেন, ইউআইডি কোডটা পেস্ট করবেন, দেন ওকে, ঠিক আছে, এখানের কাজ হয়ে গেছে। তারপর এখানে এটাকে এনেবল করে দেবেন, এখানে নিচে এটাকে পেস্ট করে দেবেন, এই যে এটা পেস্ট করবেন, ঠিক আছে, আর ওই যে জয়েন রুমে পেস্ট করবেন, ঠিক আছে। সরি, আমাকে বের করে দিচ্ছে, কিন্তু এই সেটিংসটা করলে একটু বের করে দেয়, আমাকে বের করে, অন্য কাউকে করে না, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি আবারও প্রবেশ করতেছি, কোনো ব্যাপার না। ও মাই গড, আজকে মানে ফোনেও অনেক অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে আছে যে কারণে একটু প্রবলেম করতেছে। আপনারা ভাবতে পারেন যে ক্র্যাশ করতেছে, আসলে এরকমটা না। তো সরি, আমি চলে যাচ্ছি আমার পুরোনো জায়গায়, ঠিক আছে। এটা কিন্তু ডিভাইসের কিছু প্রবলেম হয়, আমার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন কাজ করতেছে যে কারণে আমার প্রবলেম হচ্ছে। তো আমরা ছিলাম এই জায়গায়, এখানে এখানে ইউআইডি কোড দিয়ে দেবেন, তারপর নিচে এটাতেও ইউআইডি কোড দিয়ে দেবেন, ঠিক আছে। আমি কোনটায় কোনটায় দিছি আপনাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি, একটা দুইটা আর হচ্ছে এই যে জয়েন রুম, তিনটা, ঠিক আছে। তিনটা দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এটাকে জাস্ট মার্ক করে দেবেন, মার্ক করে দেওয়ার পর এটা থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। এখানে আর কোনো কিছু করার নেই, এটা থেকেও বের হয়ে যাবেন, সিম্পল। কিন্তু আপনাদেরকে আমি চিহ্নিত করে দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটাতে কাজ করছি। যদিও আমার ফোন অনেক ল্যাগ করতেছে, কারণ অনেকগুলো অ্যাপ্লিকেশন পিছনে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে, একটা, ঠিক আছে, দুইটা, আর এটাকে নীলবাতি করে দেবেন, এটাও নীলবাতি করা থাকবে। আর একটা হচ্ছে এই যে জয়েন রুম, আমরা যে জয়েন রুমে যাই, এই যে এটা, ঠিক আছে, এই তিনটা জাস্ট আমি এনেবল করছি, আপনারা ওইটি করে দেবেন। করে দেওয়ার পর এখানের কাজও কমপ্লিট, এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। মেইন কাজ হচ্ছে 3 নাম্বারে। 3 নাম্বার সেটিং বলতে আপনারা বুঝতেই পারতেছেন আশা করি, যেহেতু প্রথম সেটিং দ্বিতীয় সেটিং বোঝাতে পারছি, তাহলে 3 নম্বর সেটিং হবে লাস্ট, ঠিক আছে। যেমন হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট সেটিং, এটার পরে আরো সেটিংস আছে। তো এটাতে ট্যাপ করে দিলাম, এটাতে ট্যাপ করে দেওয়ার পর এখানে কিছু কাজ আছে, এখানে দিতে হবে আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বার। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, কপি করা যেই ইউআইডি কোডটা আছে এটা ব্যবহার করতে পারবেন না, তার জন্য আমি চলে যাবো টুয়েনারে। টুয়েনারে যাওয়ার পর টুয়েনার থেকে আমি যে নাম্বারটা ব্যবহার করতেছি সেই নাম্বারটা আমি কপি করে নেব। তো টুয়েনারে আসলে সম্ভবত এটাই আমি ইউজ করতেছি, তো এটাকে আমি কপি করে নেব। এখানে কিন্তু কোনো কান্ট্রি কোড লাগবে না, শুধু নাম্বারটা যতটুকু আছে এতটুকু দেবেন, ঠিক আছে। তো আমি আবারও চলে যাচ্ছি, চলে যাওয়ার পর নাম্বারটা লাস্টে 408, ঠিক আছে। তো 408 হলে আমি এখানে চলে যাব, চলে যাওয়ার পর মোর আইকনে ট্যাপ করব, ডিবাগ টুলসে ট্যাপ করব, তারপর হচ্ছে
লাস্ট সেটিংয়ে ট্যাপ করব। এখানে আপনার যেই ফোন নাম্বারটা ব্যবহার করতেছেন সেই ফোন নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন, ঠিক আছে? আমি জানি না আমার নাম্বারটা ঠিক হচ্ছে কি না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আপনারা জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এই যে আমার এটা ঠিক আছে নাম্বার, আমার ফোন নাম্বার এইটাই। তো 4G দিয়ে দেওয়ার পর এখন আবার আপনার ইউআইডি কোডটা কপি করে আনতে হবে। তো যেহেতু আমি ইউআইডি কোডটা একটা নোটপ্যাডের মধ্যে রাখছি, সেক্ষেত্রে আমি আবারও নোটপ্যাডে প্রবেশ করা লাগবে। নোটপ্যাডে প্রবেশ করার পর এই যে আমার সেই কাঙ্ক্ষিত ইউআইডি কোড, এখন আবার ইউআইডি কোডটা আমার সম্পূর্ণ কপি করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এটাকে আবারও কপি করে নিলাম। নেওয়ার পরে আমি আবার চলে যাব আমার সেই সেটিংসে, ঠিক আছে? সেটিংসে আসার পর এই যে নিচে দেখতে পারতেছেন, নিচে দিয়ে দেবেন আপনার সেই কাঙ্ক্ষিত ইউআইডি কোড, ঠিক আছে? আপনারা বুঝতে পারতেছেন, এখানে দেবেন আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বার এখানে, ঠিক আছে? তারপর এখানে দিয়ে দেবেন ইউআইডি কোড, ঠিক আছে? তারপর এখানে কোনো কাজ নাই, এই প্রত্যেকটা জিনিস এনেবল করা থাকবে, এটা অফ থাকবে, ঠিক আছে? দেখুন আমি আপনাদেরকে চিহ্নিত করে দেখাচ্ছি, তা না হলে আপনারা বুঝবেন না। আপনারা আবার বলবেন ভাই কি দেখালেন, কিছুই বুঝলাম না। এখানে দেবেন ফোন নাম্বার, এখানে ইউআইডি কোড, তারপর এটা এরকম থাকবে সবুজ বাতি, এটাও সবুজ বাতি, এটাও সবুজ বাতি, এটা বন্ধ থাকবে, এটা অন থাকবে। আশা করি বুঝতে পারতেছেন। এতটুকু পর্যন্ত আপনাদেরকে এখন বুঝিয়ে দিলাম। তারপর নিচে আরো ইউআইডি কোড দিতে হবে। নিচে ইউআইডি কোড দেওয়ার জন্য আপনারা এখানে ট্যাপ করবেন, দেন ইউআইডি কোডটা জটপট দিয়ে দেবেন। তারপর এটার নিচেও ইউআইডি কোডটা মেরে দেবেন। ইউআইডি কোডটা মেরে দেওয়ার পর আমি আপনাদেরকে বলতেছি কি করা লাগবে। ইউআইডি কোডটা দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এই দুইটাকে অন করে দেবেন। এটাকে অন করবেন, এটাকে অন করবেন, এখানেও ইউআইডি কোড দিয়ে দেবেন, ঠিক আছে? অবশ্যই ইউআইডি কোডটা 100% ভালো হতে হবে। যদি ভালো না হয়, কাজ করবে না, তখন আমাকে বললে কোনো লাভ নেই। ভালো একটা ইউআইডি কোড লাগাতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানকার কাজ শেষ। এখানে আর কোনো কিছুতে দেওয়া লাগবে না। হ্যাঁ, চাইনিজটার মধ্যে ইউআইডি কোডটা দিয়ে দেবেন, এটাতে দিয়ে দেবেন। সরি, আমার মিস্টেক হয়েছিল। আশা করি বুঝতেই পারতেছেন কোথায় কোথায় ইউআইডি কোড ইউজ করছি, আপনারা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তারপরে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে নিচের দিকটা বুঝিয়ে দিই। এটাতে ইউআইডি কোড দিছি, এটাতে ইউআইডি কোড দিছি, এটাকে সবুজ বাতি, এটাকে সবুজ বাতি, এটাতে ইউআইডি কোড, ঠিক আছে? এটাতে ইউআইডি কোড, এটাতে ইউআইডি কোড। ভালো করে দেখুন, এগুলো হচ্ছে বর্তমানে, আর উপরের গুলো তো আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে? মোট বাতি একটা বাদে সবগুলো বাতি জ্বলবে। আর এখানে ইউআইডি কোড, এই যে এখানে ফোন নাম্বার, এখানে ইউআইডি কোড, বাস। আপনাদের এই পেজটাও কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখন হচ্ছে আমাদের যেই সেটিংসগুলা, এখনের সেটিংগুলো হচ্ছে সরি ব্রো, আমার ফোনটা কেন ক্র্যাশ করতেছে আমি জানি না, তবে আমার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলা জমে আছে। আমার ব্যাকগ্রাউন্ডগুলো আমি একটু ক্লিয়ার করি, আপনারা তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডে জমে থাকলে এরকম ক্র্যাশ করে। আচ্ছা যাক, তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের যেই ফোনের গুরুত্বপূর্ণ সেটিং, যেটা এখানে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? অ্যাবিতে এখন কিন্তু কাজ করব অ্যাবিতে, ঠিক আছে? যেহেতু তিনটা সেটিং এর মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, এখন কাজ করব অ্যাবিতে। তো অ্যাবিতে কাজ করার জন্য আমরা প্রথম যেই অ্যাবিটা আছে সেটিং এর সাথে প্রথম যেভাবে করছি এভাবেই করে নেব। এখানে জাস্ট এটাকে ট্রু থাকবে, ফলস করে দেবেন, বাস হয়ে গেছে। এখান থেকে ব্যাক করবেন, এখানে আর কোনো কাজ নেই, এটার কাজ এতটুকুই। তারপর এটাতে আপনারা এখানে দেখতে পারতেছেন 180, এটাকে 240 করে দেবেন। এগুলো 2 থাকবে, এটা 0 আছে, এটাকে 2 করে দেবেন, জাস্ট 2, ঠিক আছে? তিনটেই 2। তারপর এটাকে পলস করে দেবেন, এটা ট্রু করা আছে, এটাকে পলস করে দেবেন, ঠিক আছে? তারপর এটা এখানে পলস দুইটা থাকবে, এটা কিন্তু ট্রু থাকবে, ঠিক আছে? তারপর এখানে এই যে এখানে 720, ঠিক আছে? সরি, 7200, আচ্ছা যাই হোক, 720 বলে ফেলছি, কিছু মনে করবেন না। তো এটা ট্রুই থাকবে, এটাও ট্রু থাকবে। এখানে 10, এটাকে 15 করে দেবেন, এটাকে ফলস করে দেবেন, ঠিক আছে? তো নিচে আরেকটাতে এটাকে ফলস করে দেবেন। আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখে দেখে করে নেবেন, ঠিক আছে?
তারপর লাস্টে এখানে 12 দেওয়া আছে, এটা 12ই থাকবে, এটাকে কোনো কিছু নাড়াচাড়া করবেন না। এখানে একটা 0 দেওয়া আছে, এটাকে 3 করে দেবেন, ঠিক আছে। 3 করে দেওয়ার পর এটাকেও পজ করে দেবেন। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে সিরিয়াল মেনটেন করে যেভাবে করা হয়েছে, ভালো করে দেখুন প্রথম থেকে সেম ভাবে, খালি এটা 3টা 2 থাকবে, এটা যেরকম 240 দেওয়া আছে এটা থাকবে, এটা থাকবে পলস দেওয়া আছে, এটাও পলস দেওয়া আছে, এটা ট্রু দেওয়া আছে, আর এটা 7200, ঠিক আছে। তো এটাও ট্রু দেওয়া থাকবে, এটাও ট্রু দেওয়া থাকবে, এটা আনলক করবেন না। এটা 15 দেওয়া আছে, 15 থাকে, এটা ট্রু দেওয়া আছে, এটা পলস দেওয়া আছে, এরকমই, ঠিক আছে। এখানে যতটুকু কাজ হয়েছে দেন এখান থেকেও ব্যাক করবেন, এটার কাজও কমপ্লিট। এখন হচ্ছে নিচেরটা, একদম লাস্টেরটা, ঠিক আছে। এই জায়গাতে একটু গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আপনারা 5 দেবেন, এখানেও আপনারা 5 দেবেন। তারপর এখানে আর দেওয়ার দরকার নাই, এটাকে পলস করে দেবেন। এটা ট্রু আছে, এটাকে পলস করে দেবেন। এটাকে আগে আনলক করবেন, তারপর এই জায়গায় 1-এর জায়গায়, হ্যাঁ এটা 1-ই থাকবে, সরি। তারপর এটাকে পলস করে দেবেন। এটা 2 আছে, এটাকে 3 করে দেবেন। আর এই দুইটা 2-ই থাকবে, এখানে পলস করে দেবেন, এটাকে পলস করে দেবেন, ঠিক আছে। আর এটাকে 2 করে দেবেন। তো এটা ম্যাক্স, এটা এইভাবেই থাকবে, এটা ওইভাবে থাকবে, এটা 30 থাকবে। তো এখানে সবকিছু ঠিক আছে, এটাকে 3 করে দেবেন, এটাও 3 থাকবে। এটাকে শুধু আবার পলস করে দেবেন, নিচেরটাকে পলস করে দেবেন, ঠিক আছে। এখানে আর কাজ নাই, নিচে কাজ। এটাকে 3 করে দেবেন। এই যে চায়না যে ইয়েটা, এটাকে পলস করে দেবেন। এটা ট্রু আছে, এটাকেও পলস করে দেবেন। এটাকে 2 করে দেবেন, ঠিক আছে। এই যে এটাকে 2 করে দেবেন। বাস, এখানের কাজ এতটুকুই, বর্তমানে আর তেমন কিছুই নেই। ওই লাস্ট এটা তো মানে লক করা থাকে, এরকম লক করা থাকে, এটাকে আনলক করবেন। দেন হচ্ছে এটাকে 2 করে দেবেন। 2 করে দেওয়ার পর এখান থেকেও ব্যাক করবেন। এখানের কাজগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে একটু সেটিংস একটু ইয়ে করবেন, ব্যাক করবেন। ব্যাক করার পর আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি এখন কি করবেন। এখন হচ্ছে আপনাদের সেটিংয়ের যে নোটিফিকেশনগুলো থাকে, ঠিক আছে। তো নোটিফিকেশন অফ করে দেবেন, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে থাকে, হ্যাঁ এখানেই তো মনে হয় নোটিফিকেশন। কোথায় থাকে, এখানে না তো, প্রাইভেসি সিস্টেম ডাটা, আচ্ছা যাই হোক, এই যে নোটিফিকেশন এগুলো অফ করে দেবেন। ভিডিও, পিকচার, তারপরে যে বয়েজ রুম, বয়েজ ক্লাবের এই নোটিফিকেশনগুলো থাকে, এগুলো অফ করে দেবেন। সরি, এগুলো আসতেছে না, তো এটাও না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি নোটিফিকেশনগুলো, আমার ঠিক মনে আসতেছে না এখন। আসলে ওই ইমো, নর্মাল ইমোর এই যে নোটিফিকেশন এইখানে, ঠিক আছে, সরি। তো এই যে নোটিফিকেশনের এটা মেসেজ অপশন অফ করে দেবেন, অফ করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে বি গ্রুপ, এটাকে অফ করে দেবেন। তারপর এগুলো অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর ব্যাক বাটন ট্যাপ করবেন, আপনাদের হোম পেজে আসবেন। আসার পর দেখবেন স্মুথলি আপনার আলফাতে সম্পূর্ণগুলো আসতেছে কিনা ঠিকঠাকভাবে। যদি আসে তাহলে ভালো। এরকম লাল কালারেরই আসতে পারে, বাট কোনো ব্যাপার না, এটা হয়, এটা হলে কোনো সমস্যা নেই। তো আমি একটু দেখি। মানে অনেকে বলে যে তাদের সেটিং করলে গ্রুপে যেতে প্রবলেম করে, ইত্যাদি ইত্যাদি। আর ফার্স্ট অবস্থায় গ্রুপে গেলে এমনি তো আলফাতে একটু প্রবলেম করে, এটা যারা আলফা ব্যবহার করেন তারা আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ফার্স্ট অবস্থায় এটা একটু প্রবলেম করে থাকে। তো এই নাম্বারটাই ব্যান, আসলে আমাকে কোনোভাবে এখানে উপরেই তুলবে না, কারণ হয়তোবা এটা দিয়ে কেউ অনেক বেশি ব্যবহার করে ফেলেছে, যে কারণে এটা তুলবে না। আচ্ছা যাই হোক, তো সেটিংটা কমপ্লিট করার পর আপনাদের কাজ কিন্তু পুরোপুরি শেষ, ঠিক আছে। এখানে দেখুন আগে যে ব্যবহার করছে এটার ওয়ার্নিং আসা রয়েছে। আচ্ছা যাই হোক, এই নাম্বারে ওয়ার্নিং আসা রয়েছে, এটা 7 দিনের জন্য মানে ইয়ে করা হয়েছে, ঠিক আছে। তো এটা এই নাম্বারে সবকিছু ঠিক আছে, কিন্তু নাম্বারটা দিয়ে আমি এখনো বুট চালাতে পারবো না, এটা বুট চালানোর উপযুক্ত না। হয়তো বা 7 দিন পর আবার এটা আনবেন হলে ব্যবহার করা যাবে।
তো এইগুলো সবকিছু কমপ্লিট হলে আপনি নোটিফিকেশন বা টান দিবেন, টান দিয়ে এখানে লোকেশন বলে একটা অপশন আছে, সরি আমি ভুল জায়গায় ট্যাপ করে গেছি, আমি জানি না এটা কি। তো এখানে এই যে লোকেশন, ঠিক আছে, আপনারা যখনই ভয়েস দেবেন তখন আপনারা লোকেশনটা যদি অন করা থাকে অফ করে দেবেন, ঠিক আছে। এই সেটিংসটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংসটা করে সম্পূর্ণভাবে সেটিংসটা করে আপনারা ব্যবহার করে দেখেন, অনেক ভালো একটা মানে আশা করি যে অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন এটা দিয়ে। আর এটা যেহেতু আপডেট একটা ভার্সন, অবশ্যই এটা দিয়ে আপনারা খুব ভালোভাবে এটা দিয়ে মানে ভয়েস করতে পারবেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর যারা টেলিগ্রামে জয়েন করেননি প্লিজ টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবেন, দেন ডাউনলোড করে নেবেন আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো। ধন্যবাদ। আমার ফোন আসতেছে, এখন আর কথা বলতে পারবো না।